আসসালামু আলাইকুম। দর্শক, ৯ মাসেই বিদেশি ঋণের সুদ দিতে হলো $100 কোটি বেশি। বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বাড়ল। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই ঋণের সুদ বাবদ খরচ $100 কোটি ছাড়িয়ে গেল। গত জুলাই মার্চ সময়ে বিদেশি ঋণের বিপরীতে $105 কোটি পরিশোধ করতে হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। গত অর্থবছরে একই সময়ে সুদ বাবদ $48 কোটি পরিশোধ করেছিল বাংলাদেশ। আজ রোববার প্রকাশিত দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ বাবদ খরচ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় $89 কোটি। গত ৯ মাসে সব মিলিয়ে $257 কোটি বেশি সুদ ও আসল পরিশোধ করা হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল $173 কোটি। বিদেশি ঋণ পরিশোধের এই চাপ এসেছে এমন এক সময়ে যখন দেশে কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিশ্লেষকরা মনে করেন, ডলার সংকটে এ সময়ে বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভ ও বাজেটের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চীন ও রাশিয়ার স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে। এছাড়া কর্ণফুলী টানেল প্রকল্পের ঋণ পরিশোধও শিগগির শুরু হবে। আগামী ২-৩ বছরের মধ্যে অন্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।